দিছো না? কারণ আমি এখনই কাকির কাছে কইতাছি তোমার গেম খেলার 12টা আমি বাজাইতাছি। ওরে আবার দেখা যায় বায়ুতে নামও লেখছে। আহো বাতিজা আহো। হায় রে কাকা, বিবেশ ভাইয়া বাতিদারে ভুলিয়া গেলা। দেখো কাকা, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তুমি সামান্য একটা আইডি দিয়ে আমারে খোটা দিতেছো। रुक तेरे को बताते। মাত্রই গেমে আসলাম তো আরে ইনভাইট দে। ওকে রিজেক্ট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার আইডি লেভেল হচ্ছে 9 আমার ডাইনামিক টু রয়েছে 412। আরে আবার ইনভাইট দে, দেখি তো কি বলে। হ্যালো হ্যালো। কি কাকা, তোমার এই কখন তো ডাকতাছি, তুমি গ্রুপে এখন নাকে? কই আমি তো গেমে আসলাম মাত্র, তুই আমাকে কখন থেকে ডাকিস? মাত্র ভিডিও বানাবো একটা, তুই আমাকে ইনভাইট দেওয়া শুরু করছিস। তোমার তো এতক্ষণ গ্রুপেই দেখাইতাছিল, সেই কখন তো ডাকতাছি, তুমি তো গ্রুপেই এখন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় গ্লিচ ছিল, আমি তো আবার মিনিমাইজ করে বের হয়ে গেছিলাম। এতদিন পর গেমে আইছি, তুমি তো আমার পাত্তাই দাও না। তোর আইডি দিছি, তুই খেল, তুই তোর বন্ধু বান্ধবের সাথে খেল, আমারে ডাকিস কেন? কাকা, এটা তুমি একটা কথা কইলা? আমি এতদিন পরে গেমে আইছি তোমার লগে গেম খেলবো এই লেগা, আর তুমি আমারে কইতাছো অন্য জনের লগে খেলতে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুই আমার সাথে ম্যাচ খেলবি? আর তুই এতদিন পরে গেমে আসছিস, এখন তোরে নিয়ে যদি আমি ম্যাচ খেলতে যাই তাহলে তো আমি মাইনাস খাবো। কাকা, তুমি আমারে হাসাইলা। আমি অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। ওরে কি আমার প্লেয়ার রে, সে নাকি আবার অস্ত্র চালাতে জানে। অস্ত্র চালাইতে পারি না মানে? তুমি একটা ম্যাচ স্টার্ট দাও খালি কাকা, তারপরে তুমি আমার গেম প্লেটা দেখো। আমার গেম প্লে দেখলে তোমার দাঁত লাগিয়ে যাইগো। না বাতিজা থাক, এখন আমার দাঁত লাগাতে হবে না, এখন আমি একটা ভিডিও বানাবো, তোর সাথে পরে খেলবো নি। হায় রে কাকা, বিবেশ ভাইয়া বাতিদারে ভুলিয়া গেলা। বাতিদার একটা আবদার তুমি রাখো না। বেশি কথা বলিস না, তোর কোন আবদার আমি রাখি নাই। তোর আইডি নাই, তুই আমার কাছে আইডি চাইছস, তোর এই আইডিটা দিয়ে দিছি। তুই এখন খেল, তোর মন মতো যার সাথে মন চাই তার সাথে খেল। ওরে আবার দেখা যায় বায়ুতে নামও লেখছে। আহো বাতিজা আহো। দেখো কাকা, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তুমি সামান্য একটা আইডি দিয়ে আমারে খোটা দিতেছো। এই বেটা তোরে খোটা দিলাম কই? তুই আইডি চাইছস, তোর আইডি দিয়ে দিছি, এখন আবার এত কথা বলিস কেন? কাকা, তুমি আমার ধমক দিছো না? কারণ আমি এখনই কাকির কাছে কইতাছি তোমার গেম খেলার 12টা আমি বাজাইতাছি। ইয়ে মানে ভাতিজা শোনা বাবা আমার, এগুলা দুষ্টুমি করো না। আমি তো তোমাকে ধমক দেইনি, আমি তো তোমাকে এটা বুঝাচ্ছিলাম যে তুমি আমার কাছে আইডি চাইছো, আমি তোমাকে আইডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে কাকা, আমি মানমু, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার লগে এখন একটা 1 ভার্সেস 1 করবা। আরে বাস, এত সাহস হয়ে গেছে, তুই আমার সাথে 1 ভার্সেস 1 করবি? কাকা, আমি তোমার একটা চ্যালেঞ্জ দিলাম। তুমি যদি আমারে হারাইতে পারো তাইলে আমি আর তোমার জীবনও ডিস্টার্ব করব না। ওই কাকা, একটা কথা আছে, তুমি যদি হারিয়ে যাও। আমি হেরে গেলে কি করতে হবে? তুমি যদি আমার লগে খেললে হারিয়ে যাও তাইলে এটা ভিডিও করে তোমার চ্যানেলে ছাড়তে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কাস্টম বানাচ্ছি, খেলা হবে। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার, এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট। প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে। আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আর হ্যাঁ, কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিংকেই পেয়ে যাবেন। তাহলে এদের কিসের, এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে। তো ফাইনালি গেছে আমাদের কাস্টম গেট করা হয়ে গিয়েছে চাচা ভার্সেস ভাতিজা। তো গেছে এখানে গেমিং হাসিব ভার্সেস গেমিং হাসিব। এই গেমিং হাসিব এটা আমার একটি সেকেন্ড আইডি, যেখানে রয়েছে আমার ভাতিজা। ও মাই গড, বায়ুতে কি লিখে রেখেছে? আহো ভাতিজা আহো। ঠিক আছে ভাতিজা, চলো আজকে তোমার চাচাই তোমাকে পিটাবে। এন্ড গাইস দেখা যাক আজকের এই ম্যাচে কে উইন হতে পারে। তো ফাইনালি কিন্তু আমি ম্যাচটি স্টার্ট করে দিয়েছি। গতকালকে আমাকে ভাতিজা বলতেছে কাকা তোমার কাছে কোনো আইডিয়া আছে? আমি গেম কিছুদিন অফলাইন ছিল, এই গেম খেলতো, আবার আমাকে গতকালকে বলতেছে নাকি ওকে ফোন কিনে দেওয়া হয়েছে, ও টুকটাক মাঝে মধ্যে গেম খেলবে, ওর কাছে আইডি নেই। তো আমার যেহেতু একটা সেকেন্ড আইডি পড়েছিল, আইডি দিয়ে মাঝে মধ্যে টুর্নামেন্ট খেলা হতো, তো ভাবলাম এই আইডিটাই দিয়ে দেই, কোন এক সময় নাম চেঞ্জ করে নেবে, প্যারা নাই। ওকে, তো চলো গাইস, আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি MP40 এন্ড ইউএমপি। আজকে গাইস আমার ভাতিজাকে যে কিপিটা আমি পিটাবো, ও কিন্তু আগেও মোটামুটি ভালোই খেলতো, বাট এখন কেমন খেলবে আই ডোন্ট নো। আমি তো এখন পিসি প্লেয়ার, আগে যখন ওর সাথে খেলতাম তখন আমি ছিলাম ফোন প্লেয়ার, এখন তো পিসিতে শিফট করেছি। ও কি আমার সাথে গাইস আদৌ পারবে? তো চলো গাইস দেখা যাক আজকে ওকে ইচ্ছা রকম পিটাবো। আগেও মোটামুটি ভালো খেলতো, এখন কিন্তু গাইস আমি একটা বিষয় খেয়াল করেছি কি, পিচ্ছি ও 195 একটি হেডশট ছিল। ও মাই গড, চলো গাইস তাড়াতাড়ি রাশ করে দিতে হবে। আর ওয়াল ফেলে দিয়েছে। আমি অনেকদিন যাবতই গেম খেলি না, কিছুদিন অফলাইন ছিলাম, তার জন্য আমার ওয়াল সেটআপটা একটু ঠিকঠাক হচ্ছে না। ওকে গাইস, একটা 195 একটি হেডশট ছিল। আচ্ছা এই সাইডে বের। আরে ও তো দেখা যায় মোটামুটি ভালোই মুভমেন্ট করে খেলছে। ঠিক আছে, যেভাবে হোক জিততেই হবে, তা না হলে একদম মান সম্মানই থাকবে
থাকবে না, এ আমাকে একদম ডুবিয়ে মারবে, মানে মান সম্মান ডুবে যাবে এক কথা। এই যে ভাতিজার কাছে হেরে যাবো এটা কোনো কথা? ও 96 একটি হেডশট। আরে 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 ব্যাক করে ফেলেছে ওকে, আমি গ্যাস ব্যাক ফাটিয়েই মারবো ওকে। আরে আরে পারলাম না রে, ও নো, এদিকে ফাঁকা ছিল বাট মারতে পারলাম না। ওকে তুমি বের হও চান্দু। আরে বের হয়ে গেছে অলরেডি। এন্ড গাইস সামনে আসা মাত্র একটা দিয়ে দিব। সামনে আসে না, আমার চেয়ে বড় চালাক। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা কি মারলো আমাকে? এ ভাতিজা আমারে মারলোটা কি এটা? ও মাই গড, ভাতিজা তো দেখা যায় প্রো প্লেয়ার হয়ে গেছে। আরে এটা এটা কি হেডশট ছিল? ওকে চলো গ্যাস, প্যারা নাই, হয়তো ভুলে ভালো একটা লেগে গেছে বাট প্যারা নাই। আমি তো গ্যাস হ্যাকার কোনো মানে আমি তো হ্যাকারের মতোই খেলি, কোনো অংশে কম নয়। চলো গ্যাস এইবারও কিন্তু সেম সেম ভাবেই ওকে সুযোগ দেওয়া যাবে না গ্যাস, ওকে সুযোগ দিলেও আমাকে মেরে দিবে। চলো গ্যাস দেখা যাক আজকে ভাতিজাকে যেভাবে হোক হারাবো। ভেবেছিলাম যে 0-4 দিব বাট যেহেতু একটা রাউন্ড পেয়ে গিয়েছে, ওকে প্যারা নাই। এই দিক থেকে বের হলে একটা হক শট দিয়ে দিতে পারবো। বের হচ্ছে না কেন? ব্যাগ দিয়ে দিল নাকি? না ব্যাগ কিভাবে দিবে? ওই তো আমাকে মারলো, আমি তো আর ওকে মারিনি যে ও ভয়ে ব্যাগ দিবে। ও যেহেতু একটা রাউন্ড পেয়েছে, দেখা যাক বের হচ্ছে না কেন, এখন আসেনি কেন? এই পাশে তো এখন আসেনি। ও আচ্ছা আচ্ছা এই পাশে দাঁড়িয়ে আছে। ও মাই গড হোয়াট এ শট, এন্ড ইমোট খাওয়া যায়, ইমোট খাওয়া। তো গাইস চলো দেখা যাক আজকের ম্যাচে কেমন হয়। আমাদের কিন্তু এখানে এক এক রাউন্ডে চলে আসছি, আর যদি 3টি রাউন্ড পেয়ে যাই তাহলে কিন্তু উইন হয়ে যাবো। আর ওকে মারা তো আমার পক্ষে কোনো ব্যাপারই না। চলো গাইস একদম ওড়া পিটাবো। এন্ড গাইস আসলে একটা কথা, সত্যি কথা বলতে কি, এখনকার পিচিরাই কিন্তু বেশি ভালো গেম প্লে করে। দ্যাটস ওয়াই মানে এরা হচ্ছে এদের মানে গেমের ফোকাসটাই থাকে শুধু, মানে এদের ব্রেনটাই শুধু থাকে গেমের মধ্যে যে আমার ভালো গেম প্লে করতে হবে। আর আমাদের ভাই মস্তিষ্ক কত জায়গা দিয়ে ঘুরে, মানে এতটা গেম খেলার সময় পায় না। যতটুকুই গেম খেলতে আসি তখন শুধু ওই বডি দিয়ে মারার চেষ্টা করে। আর এরা মানে সবসময় এটা ভাবে যে আমি হেড শট মারবো, এটা সেটা, মানে অনেক ভালো খেলে আর কি, এই জন্যই। তো চলো গাইস এই যে ভাতিজা, আরে কি মারতেছে আমাকে? টাকার এই সিটটিতে হেডশট দিয়ে দিল। হোয়াট দা ফুচকা, এটা কোনো কথা? ঠিক আছে গাইস প্যারা নাই, বলে বেলা 2টা হেডশট দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমার বলা, হ্যাঁ তো চলো এইবার ওকে শট দিতে হবে, তা না হলে গেছে মান সম্মান থাকবে না। ভাই 2 রাউন্ডে চলে গেছে, আর 2টা রাউন্ড যদি পাই তাহলে তো উইন হয়ে যাবে। এন্ড গাইস আমার মান সম্মান তো চলে যাবে যে আমি ভাতিজার কাছে হেরে গেলাম, এটা কোনো কথা ভাই? ওকে ওকে চলো 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 দেখা যাক গাইস, কোনোভাবেই যে কোনোভাবেই হোক আমার ম্যাচটা জিততেই হবে। এন্ড গাইস কোথায় ভাতিজা? আসো, আহো ভাতিজা, আহো আহো আহো। এই তো আমার সামনেই আছে। আমি পিক দিতে চাচ্ছি না, হেডশটও আগে থেকেই ভালো দেয়, মাঝে মধ্যে দেখতাম ডেজার্ট দিয়ে ভালো খেলে। ডেজার্ট টুথপিক আর এগুলা দিয়ে ভালো হেডশট মারে।